দুর্নীতি আর অনিয়ম যেন থামছেই না মিরপুরের স্বাধীন বাংলা সুপার মার্কেট নিয়ে। মিরপুরের স্বাধীন বাংলা সুপার মার্কেটটি দখল করতে চলছে এক অদৃশ্য শক্তির রং তামাশার খেলা, এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সহ এলাকার বাসিন্দারা। কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে ঘিরে চলছে নানা তালবাহানা। মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি, আর রাজনৈতিক পরিচয় দখল নিতে মরিয়া কথিত কিছু প্রভাবশালী নেতা। থানা থেকেই কিন্তু এটি আপনার স্বাধীন বাংলা মার্কেটে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এটার একটা বোর্ডও টাঙিয়ে দিয়েছিলাম যেন কোনো ধরনের কোনো হানাহানি না হয়, শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখা হয়। তো কয়েকদিন আসলে পুলিশ আমাদের বিশেষ কারণেই হয়তো বা সাপোর্ট করেছে, কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই পুলিশের আসলে মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। পুলিশ আর আমাদের না, ওই আওয়ামী লীগের পক্ষ কেন আসলে ওই পক্ষ হয়ে গেল আমার জানা নেই। আওয়ামী লীগের প্রকাশ্যে সাপোর্ট করছে, যেখানে আওয়ামী লীগের লোকজন এসে টাকা তুলে নিয়ে যাচ্ছে, সে সাপোর্ট করতেছে, উল্টা আমাদের বলতেছে আমরা যেন এখানে ভাড়া তোলা নিয়ে ঝামেলা না করি। মার্কেটের মালিক পক্ষের অভিযোগ, গত 5ই আগস্টের পর থেকেই মার্কেটটি দখলে পায়তারা চালিয়ে যাচ্ছে সাবেক আওয়ামী লীগ নেতা লিটুর ঘনিষ্ঠ সহযোগী কুতুব আহমেদ সহ একাধিক ব্যক্তি। তাদের পেছনে কলকাঠি নাড়ছেন এক অদৃশ্য শক্তি। ভুক্তভোগীদের দাবি, এই অদৃশ্য শক্তির মূল হোতা সাবেক কাউন্সিলর টিটু ও তার ঘনিষ্ঠ চক্র। আমার মামার শামসা সাহেব সেই আসিল দহলে, জায়গাটাও তারই। 50 বছর ধরে আমরা এটাই দেখতে আইতেছি, তারই মার্কেট। এটা মার্কেট আমার শামসালি মামুন, আমরা সবাই জানি, এখানে সবাই জানে। এখানে কিন্তু হেরা দাবি করে, হ্যাঁ বলে কাগজপত্র আছে, তাই কাগজপত্র থাকলে হেরা দাও। অভিযোগ রয়েছে দখল নিতে বারবার সন্ত্রাসী কায়দায় মার্কেটে প্রবেশ করছে ওই দল। মিরপুর মডেল থানায় অপরাধীদের বিরুদ্ধে মামলা হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমানের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ভুক্তভোগীর পক্ষের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো চাপ সৃষ্টি করা হচ্ছে প্রকৃত মালিকের উপর। না এত লোক থাকা যাবে না, এখানে থাকলে তো কে থাকবে? না বলেন না, কে থাকবে? কুতুব থাকবে, লিটু লোক থাকবে, কারো লোক থাকবে না। মার্কেট কে চালাবে? আমি তো মার্কেট বায়না করে আমি তো কিনে নিছি না। আমি যদি কাউকে রাখার সুযোগ দিই না, আপনি আমার তো জানেন না আপনি কাউকে রাখবেন না, তাহলে মার্কেট কে চালাবে? এই মার্কেটে ভাড়া কে তুলবে? কুতুব। আপনি চালাবেন, সমস্যা কি? আমি চালাবো, আমি একা চালাবো, আমার সাথে লোক থাকবে না? তাহলে আপনি পুলিশ দেন, লোকের 50 জন লাগবে লোক আপনার। আমাকে তো 200-300 লোক মারতে আসে। এটার পিছনে কয়টা মামলা হয়েছে আপনার থানায়? আপনি প্রত্যেকটা মামলা আমার এই লিটু বাহিনী থেকে আমার এগেইনস্টে প্রত্যেকটা মামলা নিছেন না? কুতুব কে? কুতুব যে এখান থেকে টাকা তুলে নিয়ে যে আপনি জানেন, তাহলে কুতুব কে এখানে বলেন তো? লিটুর ম্যানেজার না? লিটুর আস্থাভাজন লোক। কালকে আসেন, সে সামনে যে কথা বলি, তো আসেন, কালকে কথা আছে, আসেন কালকে যখন ফ্রি থাকেন ফোন দিয়ে এসে, আমি সারাদিন আছি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমানের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। ফোন কলের রেকর্ডও শোনা যায়। মামলা নিয়ে অতিরিক্ত তৎপর না দেখানোর পরামর্শ দিচ্ছেন তিনি। সাবেক আওয়ামী লীগ নেতা লিটুর সহযোগী কুতুব আহমেদ দুজনেরই মামলা আসামি, তবুও তারা দিবালোকে ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনেই। ফুটেজে দেখা যায় তারা লোকজন নিয়ে মার্কেটে প্রবেশ করছে, কর্মচারীদের হুমকিও দিচ্ছে, দখলের চেষ্টা করছে। মার্কেটের ম্যানেজার, আপনি ওটা পেঁচাইতেছেন কে? আপনি সাংবাদিক হিসেবে ঠিক আছে, আপনি পেঁচাচ্ছেন কে? খালি লিটু টিটু এগুলো পেঁচান কে? না আহমদ আলী প্রেম আছে, জমি প্রকৃত মালিক মজমালি ব্যাপারী ছেলে, ওনারা আমি ম্যানেজার হিসেবে কাজ করতেছি। অন্যদিকে এই অভিযোগ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মোবাইল ফোনে জমিটা গণপূর্তের বিষয় জটিল বলে জানান। মালিক পক্ষ কেউ রে ভাই, মালিক গণপূর্ত মালিক পক্ষ এখানে নাই, কোন পক্ষ এখানে ঠিক নেই। অভিযোগটা এত সহজ, আমরা এই বিষয়ে কঠোর অবস্থাটা আছি, কারো দখলবাজি করতে দিব না। এই জন্য আমরা অনেকের চক্ষুষ্বল। ভাইয়ের সাথে একটু সাক্ষাতে কথা বলতে পারবো ক্যামেরার সামনে? না সরি, আমি ক্যামেরায় কোনো বাইর দিব না। তাহলে প্রশ্ন থেকেই যায়, যদি জমিটি গণপূর্তের হয় তবে কিসের ভিত্তিতে এই জায়গায় মালিকানা দাবি করছে সাবেক আওয়ামী লীগ নেতা লিটু ও তার সহযোগীরা? রাজনৈতিক ছত্রছায়ায় এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি চালিয়ে আসছে। তারা কখনো মামলা দেয়, কখনো ব্ল্যাকমেল করে টাকা আদায় করে নেয়, এমন অভিযোগও স্থানীয়দের রয়েছে। আমি তো 45 বছর ধরে শমশের ভাইয়ের আমি চাকরি করি, অথবা আমরা গেছি ওখানে যাওয়ার পরে আমরা সব লোকজন লিয়ে কাম কাজ করানো হয়েছে, হওয়ার পরে তাদের অত্যাচারের ঠেলে পরে ফলায় এমন লাগছে। ইতিমধ্যে মালিক পক্ষ ও তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে রাজনৈতিক নেতার মদদে এই মার্কেটটি দখলের চেষ্টা চলছে, সেই নেতা নিজের দল থেকে বহিষ্কার হয়েছে, তবুও তার প্রভাব কমেনি বলে অভিযোগ করেছে। বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, নিজের সম্পত্তি নিয়ে আমি আপনার আর কি নিরাপত্তা নিয়ে আর কি ভুগতেছি। প্রতিনিয়ত তো আমাদের আপনার হুমকি দামকি দিয়েই যাচ্ছে, এই মনে হয় মেরে ফেলবে, এই বাহার থেকে বের হইতেও ভয় লাগে। আমি আর আমার পরিবার খুবই আর কি একটা ব্যাড টাইম পাস করছি। অবভিয়াসলি দৃষ্টি আর কি চাচ্ছি যে প্রশাসন যাতে এটা খেয়াল রাখুক।
এখন দেখার পালা, আইন কি ন্যায়ের পাশে দাঁড়াবে নাকি প্রভাবশালীর ইশারায় বরাবরের মতোই চাপা পড়ে যাবে সত্য। আমার যদি কাগজপত্র ঠিক না থাকে, নামজারি খাজনা ঠিক না থাকে, কোর্ট কখনোই আমাদের পক্ষে রায় দিবে না। সেটা দেখার পরেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কিভাবে তাদের দায়িত্বশীল জায়গা থেকে বলে এই জায়গা সরকারের। সোহেল রানা, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।